দেখতে ঠিক দিল্লির শাহী মসজিদের মতো করে তৈরি করা হয়েছিল লক্ষ্মীপুরের রায়পুরের ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। বলা হয়ে থাকে একসময় বৃহত্তর নোয়াখালীতে ইসলাম ধর্ম প্রচারের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল জায়গাটি। আর মসজিদটিতে আনাগোনা ছিল খ্যাতনামা সব আলেমদের। মসজিদটির এমন গৌরবগাথা ইতিহাসের সাথে লোকমুখে শোনা যায় আরেকটি কথা, রাতের আধারে জিনদের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছিল এই মসজিদ, যার সূত্র ধরে লোকমুখে এটি জিনের মসজিদ নামে পরিচিত। তবে মসজিদটির নাম হলো মসজিদ জামে আব্দুল্লাহ। প্রায় ২ শতাব্দী আগে মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত রায়পুর ছিল জনবিরল একটি চর। সে সময় বিভিন্ন দেশ থেকে আগত ধর্মসাধকরা এখানে ইসলামের প্রচার প্রসার ঘটান। JBS হোল্ডিংস লিমিটেড। যেটুক ইতিহাস পাওয়া যায় তা থেকে জানা গেছে 1828 সালে রায়পুরে জন্ম নেওয়া মাওলানা আব্দুল্লাহ উচ্চশিক্ষার জন্য ভারতে যান। সেখানে বড় বড় আলেমদের কাছ থেকে শিক্ষা নিয়ে এসে দেশে ফিরে রায়পুরে নির্মাণ করেন দিল্লির শাহী জামে মসজিদের মতো দেখতে এই মসজিদটি। বাড়ি হয়েছে এখানে লক্ষ্মীপুর পিয়ারপুর থেকে আসছি, এখানে মসজিদটা ভিজিট করতে আসছি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। বাট আমার I came from America, United States, from New York City, and I'm here actually to visit Bangladesh. And সবকিছু দেখতে আসছি। সো এটা একটা যে নাকি নাম করা জিন মসজিদ। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ছোটবেলা থেকে জিনের মসজিদ নামে চিনিয়ে রাখে, মানে কিছু আধ্যাত্মিক কথাবার্তা আছে যে এটা নাকি জিনরা বানায় দিছে। আমাদের এই মসজিদ নামে জিনে মসজিদ ডাকা হয়। মূলত মসজিদের নাম হচ্ছে মৌলভী আব্দুল্লাহ সাহেব মসজিদ। আর মূলত এখানে অনেকে এখানে ঘোরার জন্য আসে, দেখার জন্য আসে সৌন্দর্য। এলাকাবাসীর মতে মসজিদটির দৈর্ঘ্য 110 ফুট ও প্রস্থ 70 ফুট। 13টি ধাপের সিঁড়ি বেয়ে ঢুকতে হয় মসজিদের ভেতরে। আর এর দেয়ালগুলো প্রায় 8 ফুট পর্যন্ত মোটা। তবে তার চেয়ে অবাক করা বিষয়, মসজিদের নিচে প্রায় 20 ফুট গভীরে 3 কক্ষ বিশিষ্ট একটি গোপন ইবাদতখানা রয়েছে, যেখানে ইবাদত করতেন মাওলানা আব্দুল্লাহ। মোহাম্মদ লুৎফুর রহমান, আমি এই মসজিদের ইমাম এবং খতিব। এই মসজিদে জামে আব্দুল্লাহ মাওলানা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি 1888 সালে দিল্লির শাহী মসজিদের আদলে নির্মাণ করতেছিলেন। এটা আসলে অনেকটা জিনের মসজিদ, এটা তো আসলে গুজব। অনেকে আসলে উনি তো দেওবন্দি আলেম ছিলেন, হক্কানি আলেম ছিলেন, অনেক হক্কানি পীর ছিলেন। তো অনেক বেদাতি পীরেরা কয় যে হুজুর এত টাকা কই পায়, হুজুরে জিনেরা টাকা দেয়, জিনেরা কাজ করে দেয়, এগুলোর থেকে আসলে জিনি মসজিদ উঠছে। আসলে বাস্তবে হলো মাওলানা আব্দুল্লাহ সাহেব দিল্লির শাহী মসজিদের আদলে মসজিদ নির্মাণ করছে। এখনো ওনার যে নকশা ছিল বারিন্দার কাজ আমরা গত 2022 সালে শুরু করছি। এখন আর্থিক অভাবে পুরো কাজটা এখনো কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। অনেক টাকা ঋণ হয়ে গেছে মসজিদ। এখন যদি টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করলে মসজিদের সৌন্দর্য আরো অনেক বৃদ্ধি পাবে। ঠিক হুবহু দিল্লির শাহী মসজিদের মতোই দেখা যাবে ইনশাল্লাহ। স্থানীয়দের মতে যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা পেলে মসজিদটি দেশের গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। জানা গেছে মসজিদের মূল নকশা অনুযায়ী এখনো কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে। তবে ঐতিহাসিক মসজিদ হওয়ায় এর দান অনুদান একেবারেই কমে গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মসজিদটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বলে মত সংশ্লিষ্টদের। শাহরিয়ার আহমেদ, NPB।